মাল কামাইতে হবে। মাল মাল কামানোর কোনো বিকল্প নাই। আপনার কাছে টাকা আছে, আপনার বিয়ের দাওয়াত আছে, আপনার কাছে টাকা নাই, আপনাকে বিয়ের দাওয়াত দিবে না। এটাই বর্তমানে সমাজের রীতি হয়ে দাঁড়িয়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। আসেন, ফেসবুকে বোনাস দিচ্ছে ভাই। এই বোনাসটা যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে, কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান, তাহলে ফেসবুকে আপনাকে 100% এক সপ্তাহের ভিতরে বোনাস ধরাই দিবে। এই বোনাসটা কেউ নিতে পারতেছে না, বোনাসটা আনলক করতে পারতেছে না, কিন্তু প্রত্যেককে বোনাস দিচ্ছে ভাই। আমাকেও ফেসবুকে বোনাসের অফার দিছে, কিন্তু আমি নিতে পারিনি। যখন আমি নিতে পারিনি তখন আমার মাথায় কাজ করতেছে, কী রে, আমি মানুষকে জানাচ্ছি, শিখাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমি যদি বোনাস যদি না নিতে পারি, তাহলে হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তারাও তো বোনাস নিতে পারতেছে না। এখানে আনলক করার জন্য বলতেছে, দেখতে পাচ্ছেন এখানে লক করা আছে। এটাকে আনলক করতে পারলে আপনি এক্সট্রা বোনাস পাবেন, এটাই ফেসবুকে বলতেছে। আনলক এক্সট্রা বোনাস, আপনাকে এটা আনলক করা লাগবে, এটা লক করা রয়েছে। তো কত ডলার দিচ্ছে এখানে, যাতে একটা নোটিফিকেশন আসছে, দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি এখানে ক্লিক করি। তো জাস্ট আমরা সরাসরি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে নিচে আসলাম, দেখতে পাচ্ছেন। নিচে আসার পর খুবই অবাক হয়ে যাবেন, কি সাইফুল ভাই বোনাস নিতে পারতেছে না, তাহলে আমরা কীভাবে নিব ভাই? এটাকে নিয়ে গাড়াগাড়ি করে নেই, ক্লিয়ার বলতেছি ভাই। এই কারণে জাস্ট আমি এটা সিস্টেমটাই বুঝি নেই, যে বোনাসের একটা অপশান রয়েছে, বোনাসটা আমরা কীভাবে পাবো, এটা নিয়মটা কি। দেখেন এদিকে আমার অনেকগুলো মিস হয়ে গেছে, আমার কিন্তু দিচ্ছে। তো এইভাবে শুধু আমার না, অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের এইভাবে এক্সট্রা বোনাসগুলো আসতেছে। এক্সট্রা বোনাসগুলো আমরা কেউ নিতে পারতেছি না ভাই। কেন? ফেসবুক আমাদেরকে এটা তো নেওয়ার জন্যই দিছে। তো এই কারণে আমাদের বাড়তি কিছু ইনকাম হলো, তো আমাদের সুবিধা, বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে প্রথমত কি বলতেছে সেটা আমাদেরকে দেখা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে এখানে এক্সট্রা বোনাস, এখানে $10 পাবো আমরা। এখানে $17 চলে গেছে গত সপ্তাহে, এর আগের সপ্তাহে চলে গেছে $16। তো এইভাবে কোনোটাই কিন্তু আসলে স্কোরগুলো ফিল আপ করতে পারতেছি না। আমার একদম মাথায় নষ্ট হয়ে গেছে। এখানে 3টা পোস্টের কথা বলা হয়েছে, 3টা পোস্টের ভিতরে একটা পোস্ট আমি নিজে ফিল আপ করতে পারতেছি না, তাহলে অন্য ভাই বন্ধু যারা রয়েছে তারা এটা কীভাবে কাজটা করবে, কীভাবে বোনাসটা নেবে? আসেন আজকে ক্লিয়ারলি আপনাদেরকে আমি জানিয়ে দিব। প্রথমত হচ্ছে যে আপনি কি এখানে কোন ভিডিওটা আপলোড করলে আপনার এখানে যে পোস্ট, 3টা পোস্ট এখানে বলা হচ্ছে সরাসরি নিউ 3টা পোস্ট যদি আপনি আপলোড করেন এবং কি 1,90,000 রিচ যদি আসে, তাহলে আপনি এখানে $10 পাবেন। এইখানে তারা এইখানে রেজাল্টটা বাজে দিছে, কথাটা বুঝছেন। এই জিনিসটা বুঝতে আমার প্রায় অনেক দিন সময় লাগছে, বিশ্বাস করেন। এখানে যে বলছে 3টা পোস্ট করবেন, নতুনভাবে 3টা পোস্ট করবেন। এই 3টা পোস্টের মধ্যে আপনি যদি 1,90,000 রিচ যদি নিয়ে আসতে পারেন, তাহলে এখানে বলতেছে যে $10 দিবে 7 দিনের ভিতরে। এই সমস্যাটা হচ্ছে এই জায়গায় ভাই, ক্লিয়ার করি। এখানে যাদের এক্সট্রা বোনাসটা আসে, তারা অবশ্যই এখানে ঢুকে আপনারা দেখবেন যে আপনাকে কি আপলোড করার জন্য বলতেছে। আপনাকে কি বোনাসটা কি ভিডিওর মধ্যে দিবে নাকি ছবির মধ্যে দিবে, এই জিনিসটা আপনি অবশ্যই ক্লিয়ার হওয়া লাগবে। কোন পোস্টগুলো করলে আপনি এই এক্সট্রা যে বোনাস আছে এই বোনাসের আওতায় পড়বেন না, এটা আগে আপনাকে বোঝা লাগবে ভাই। এটা বুঝে এরপরে আপনি যদি পোস্ট যদি আপলোড করেন, তাহলে আপনি এক্সট্রা যে বোনাসটা রয়েছে এটা আপনি নিতে পারবেন, ক্লিয়ার জানাচ্ছি। আসেন ফেসবুকে এখন কি বলতে চাইতেছে। ফেসবুকে যেটা বলতেছে জাস্ট আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন এক্সট্রা বোনাস সম্পর্কে তারা অলরেডি এখানে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। এই গাইডলাইনগুলো 100% আমাদেরকে মানতেই হবে, বুঝতে পারছেন। এরপর আসেন, প্রথম কথা হচ্ছে যে 7 দিনের ভিতরে যদি আপনি যদি, ক্লিয়ার বলতেছি, 7 দিনের ভিতরে আপনি যদি 20টা ভিডিও আপলোড করেন, তাতে কোনো সমস্যা নাই। 3টা পোস্টের ভিতরে 1,90,000 করে রিচের কথা বলা হচ্ছে, প্রায় 1,90,000 রিচ এখানে থাকাই লাগবে। এখানে আমি দেখি পোস্ট এলিজিবিলিটি, এরপরে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল কোনগুলা, আপনি ছবি, ভিডিও, পোস্ট কোনগুলো আপলোড করলে আপনি এই বোনাসটা নিতে পারবেন, এই বোনাসের আওতায় পড়বে, সত্যের ভিতরে আপনি থাকতে পারবেন। আমার এখানে স্পষ্ট ফেসবুকে বলতেছে যে এলিজিবল হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক্সট্রা বোনাস লাইভ ভিডিও অ্যান্ড স্টোরি আর নট এলিজিবল, বুঝতে পারছেন। স্টোরি এবং কি লাইভ ভিডিও থেকে যে সমস্ত রিচগুলো আসবে, এগুলোর দ্বারাই আপনার এখানে রিচটা পূরণ হবে না, কথাটা বুঝে না। আমরা কিন্তু সবাই কিন্তু স্টোরিতে ভিডিও শেয়ার করি, স্টোরিতে ভিডিও শেয়ার করার কারণে সেখান থেকে অনেকগুলো রিচ আসে। এই রিচগুলো আসলে এই বোনাস পাওয়ার জন্য আপনাকে সেটা কিন্তু তারা গণনায় ধরবে না। এবং কি আপনি যদি লাইভ ভিডিও করেন, লাইভ যদি করেন আপনি, এই লাইভ ভিডিও থেকে, লাইভ থেকে যে সমস্ত রিচটা আসবে, এটাও কিন্তু বোনাস পাওয়ার জন্য আপনাকে গণনায় ধরবে না। আপনি এখানে জাস্ট রিলসের ভিডিও, বড় ভিডিও, ছবি, টেক্সট এগুলো আপনি লিখতে পারবেন। এগুলো লেখার মাধ্যমে আপনাকে এই রিচটা বাড়িয়ে নিতে হবে, যেটা তারা বলছে এখানে 1,90,000 রিচ। এখন আসেন, এখানে তো পোস্টের কথা বলা হয়েছে 7 দিনের ভিতরে 3টা পোস্ট। এখন 3টা পোস্ট মিলিয়ে, মানে আপনি 3টা পোস্ট করছেন বা 3টা ভিডিও আপলোড করছেন, এই 3টা ভিডিও মিলিয়ে যদি আপনার 1,90,000 যদি রিচ আসে, তাহলে কি আপনি বোনাসটা পাবেন?
না, তাহলে আপনি বোনাসটা পাবেন না। এই সমস্যাটা এই জায়গায় ভাই, মানে যে ফেসবুকে যে এখানে সমস্যাটা একটা বাজায় দিছে, এই সমস্যাটা হচ্ছে এই জায়গাতে, আর কিছু না। আমিও প্রথমে মনে করছিলাম এটাই, যে 3টা পোস্ট মিলে যদি 1,90,000 রিচ যদি আসে তাহলে বোনাসটা খুলে যাবে, আনলক হয়ে যাবে, আমরা বোনাসটা পেয়ে যাব। কিন্তু ফেসবুকে এখানে হেরকাটা বাজায় দিছে ভাই। আপনাকে প্রত্যেকটা পোস্টের ভিতরে, কথাটা ক্লিয়ার বলতেছি, প্রত্যেকটা পোস্টের ভিতরে আপনাকে 1,90,000 করে রিচ থাকা লাগবে। একদম ক্লিয়ার বলতেছি ভাই, এটা অনেকে জানতেন না, ক্লিয়ার করে দিলাম। মানে আপনি যে 3টা পোস্ট করবেন 7 দিনের ভিতরে, এই 3টা পোস্টের ভিতরে প্রত্যেকটা ভিডিওতে 1,90,000 করে রিচ থাকা লাগবে। যদি আপনি প্রত্যেকটা পোস্টের মধ্যে 1,90,000 করে যদি রিচ যদি আপনি বাড়াইতে পারেন, তাহলে আপনার এখানে যে একটা এক্সট্রা একটা বোনাস দিছে, এই বোনাসটা আপনি পাবেন। না হলে কিন্তু আপনি এখানে বোনাসটা আনলক করতে পারবেন না, বুঝতেই পারছেন। আমি চিন্তা করি আমার ভিডিওতে 1 লক্ষ ভিউ আসে, 1.5 লক্ষ ভিউ আসে, আবার সবগুলোতে এরকম আসে না। এখন দেখেন, আমরা যদি রিচটার কথা চিন্তা করতে যাই তাহলে আরও একটু অবাক হয়ে যাবেন। আমি যদি রিচটার কথা যদি আপনাদেরকে যদি দেখাইতে যাই, আমি সরাসরি চলে যাচ্ছি আমার পেজের ভিতরে, সরাসরি চলে আসলাম। জাস্ট এই ভিডিওটা জাস্ট আমি ওপেন করলাম, এটা ওপেন করলাম। এখানে দেখেন, এটা না, জাস্ট আমি একটু নিচে যাই, এখানে একটা পোস্ট করছি, একটা ছবি আপলোড করছি, এই ছবিটার উপর আমি ক্লিক করি। এখন দেখেন এই ছবিটার ভিতরে এখানে ভিউ আসছে 1,21,000, ভিউ আসছে কত, 1,21,000 ভিউ আসছে। তাহলে এখানে রিচ থাকার কথা ছিল 1,21,000, কারণ 1,21,000 মানুষের সামনে যদি যায় ভিডিওটা, 1,21,000 মানুষের সামনে যাওয়ার কারণে এখানে ভিউটা দেখাচ্ছে। তাহলে রিচটা তারা অর্ধেক কেন দিল ভাই? ফেসবুকে কি গাঞ্জা খায় কিনা মাঝে মধ্যে আমার এটা সন্দেহ হয়, মাঝে মধ্যে 100% আমার সন্দেহ হয় যে ফেসবুক যারা পরিচালনা করতেছে তারা গাঞ্জা মাঞ্জা খায়, ওই অফিসে ঢুকে। না হলে আপনি জিনিসটা দেখেন, 1,21,000 ভিউতে এখানে রিচ কীভাবে আসে মাত্র 63,000। তাহলে রিচটা আমরা কীভাবে পূরণ করব? দেখেন খেলাটা এই জায়গায়, যে ফেসবুকে যে এক্সট্রা বোনাস দেবে, আমাদের রিচটা তো তারা ডাউন করে রাখছে। এখন যদি শুধুমাত্র 63,000 মানুষের কাছে যায়, তাহলে ভিউ কীভাবে 1,21,000 আসে? এটা যদি ভিডিও হইতো তাহলে আমি বিশ্বাস করতাম। একটা ভিডিও, একজন মানুষের রিলসের একটা ভিডিও 2-3 বার দেখে, ওই হিসাবে আমি বিশ্বাস করতাম যে একটা ভিডিওতে রিচের পরিমাণটা কম, ভিউর পরিমাণটা বেশি চলে আসছে। এটা তো একটা ফিক্সার ভাই, এটা 100% একটা ফিক্সার। একজন মানুষের সামনে এটা একবারই গেছে, দ্বিতীয়বার যায় নাই। যখন একজন মানুষের কাছে একবারই গেছে, তখন এখানে রিচটা হওয়ার কথা ছিল ভাই 1,21,000। এই ফেসবুক আমাদেরকে এক্সট্রা যে বোনাসগুলো রয়েছে, এই বোনাসের নামে এই তামাশাগুলো যে শুরু করছে, এই সমস্যাটা এইখানে ভাই। বোনাসের নামে আমাদেরকে আউলে জাউলা করে দিচ্ছে। এখন আসলে আমি মূল কথা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে বোনাস আমরা পাবো, কারো $200 দিচ্ছে, কারো $100 দিচ্ছে, ইনকাম অনুযায়ী দেখা যাচ্ছে যে নতুন অবস্থায় কম দেয়। মানে আপনার মনিটাইজেশনটা নতুন পাইছেন, ইনকামটা মাত্র শুরু হয়েছে, এই অবস্থায় ডলার একেবারে কম দিবে। আর যেগুলো পুরাতন মনিটাইজেশন রয়েছে, অনেক পুরাতন পেজ রয়েছে, এগুলোর ভিতরে বোনাসটা, এক্সট্রা বোনাসটা বেশি দিবে, রিচও কিন্তু সেখানে বেশি দেয়, বুঝতে পারছেন। তো এই কারণে যে কাজগুলো আমাদেরকে করা লাগবে ভাই, আমরা অরিজিনাল ডলারের পিছে দৌড়াইতে হবে। এই বোনাসের ডলারগুলোর চাইতে আমরা অরিজিনাল ভিডিওর পিছে যদি দৌড়াই, তাহলে এর চাইতে বেশি গুণ ডলার আমাদের ভিডিও থেকে আসবে, 100% ভিডিও থেকে আসবে। কথাটা বুঝেন? যদি আপনি ভিডিওর পিছে দৌড়ান, আর যদি আপনি মনে করেন যে ডলারগুলো আমাকে নেওয়াই লাগবে, ডলারের চিন্তা করেন, তাহলে আপনার যে অরিজিনাল ভিডিও রয়েছে সেই ভিডিও থেকে আপনি 100% পিছে পড়ে যাবেন। ভিডিও যাতে কোনো কিছু কমতি না হয়, এই বোনাসটা পাওয়ার আশায় আপনি দেখা যাচ্ছে যে হয়তো ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন। কারণ হচ্ছে একটা পোস্টে আপনি করে একটা ভিডিও দিয়ে আপনি হয়তো বা অপেক্ষা করবেন যে এটার ভিতরে রিচটা বাড়ক, কিন্তু দেখা যাচ্ছে যে এখান দিয়ে আপনার আইডিটা বসে যাচ্ছে। এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না। একটা ভিডিও ভাইরাল হলে আমার সেখান থেকে $100 আসে, একটা ভিডিও ভাইরাল হলে $50 আসে। তাহলে এই বোনাস দিয়ে আমি কি করবো ভাই? এই বোনাসের আমার দরকার আছে? এই অল্প স্বল্প বোনাসের চিন্তা করে আমরা মূল যে টার্গেটটা সেটাই আমরা ফিল আপ করতে পারতেছি না। প্রতিনিয়ত কন্টেন্টের দিকে চিন্তা করা লাগবে, ভালো ভিডিও কিভাবে বানাবেন। আর একটা জিনিস ক্লিয়ার করতেছি, বর্তমানে ফেসবুকে 3 মিনিটের উপরে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে বর্তমানে 3 মিনিট প্লাস যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোতে ডলার বেশি দিচ্ছে। সবসময় চেষ্টা করবেন যে 3 মিনিটের উপরে ভিডিওগুলো আপলোড করার জন্য, এবং কি অরিজিনাল ভিডিও আপলোড করার জন্য। অরিজিনাল ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনি অনলাইন জগতে লাইফ টাইম টিকে থাকতে পারবেন, আপনি লাইফ টাইম কিছু করতে পারবেন। আপনি 2 বছর পরে ধ্বংস হবেন না, 1 বছর পরে আপনি ধ্বংস হবেন না। আপনি এখানে বছরের পর বছর কাজ করে আপনি নিজে চলতে পারবেন, পরিবার চালাইতে পারবেন। আর যদি 2 নাম্বারই করার চিন্তা করেন, কপি কন্টেন্ট ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি বেশি দিন গ্যারান্টি দিই না। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার স্ট্রাইক আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনার মনিটাইজেশনটা চলে যাইতে পারে, যে কোনো মুহূর্তে আপনার যে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আপনার ভেঙে যাইতে পারে।
এই কারণে আপনাকে অবশ্যই ভিডিওর পিছে দৌড়াইতে হবে, অরিজিনাল ভিডিওর পিছে দৌড়ান, ভালো ভিডিওর পিছে দৌড়ান, ভালো একটা ভিডিও কীভাবে তৈরি করতে পারেন এই চিন্তাটা একটু বেশি করেন। কারণ হচ্ছে অরিজিনালের কোনো মাইন্ড নেই ভাই, অরিজিনালের কোনো মাইন্ড নেই, কোনো সময় ধরা খাবেন না ভাই। আপনি অরিজিনাল ভিডিও মারি দেখেন, হয়তো একটু সময় লাগবে, অরিজিনাল ভিডিও ভাইরাল হতে একটু কষ্ট রয়েছে, একটু সময় লাগে, কিন্তু দেখা যাচ্ছে কপি কন্টেন্ট ইউজ করতে গেলে আপনি সেক্ষেত্রে আপনার অনেকটা সমস্যা আছে, যে কোনো মতো আপনি যে কোনো ইস্যুর মধ্যে পড়ে যেতে পারেন, যে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এই কারণে অরিজিনাল ভিডিওর দিকে নজর দিবেন আর একজন ইউটিউবার হওয়ার চেষ্টা করবেন। একজন ইউটিউবারের অনেক দাম রয়েছে, একজন ইউটিউবার এত যাতা ব্যাপার না, ইউটিউবার সবাই হতে পারে না, কন্টেন্ট ক্রিয়েটর সবাই হতে পারে। ভিডিও একটা ফেসবুকে মাইরা দিলে সে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, কিন্তু একজন ইউটিউবার হওয়া এতটা সহজ বিষয় না। যদি একজন ইউটিউবার হতে পারে তাহলে সবচাইতে দামি জায়গায় আপনি নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? একজন ইউটিউবার হওয়ার চেষ্টা করেন। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।